আমরা তো এর আগেও একাধিকবার বলেছি যে এই সরকারের বেশ কয়েকজন অ্যাডভাইজারের সাথে দেশের বাইরে এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটছে। তারপরে সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে আমাদের গণ অধিকারের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে হামলা, এই প্রত্যেকটা ঘটনা একই সূত্রে গাথা। আজকে দেখেন জনাব নুরুল হক নূরের উপরে হামলার প্রায় 1 মাস পেরিয়ে গেল, কিন্তু সরকার আজ পর্যন্ত কোনো কার্যত পক্ষে কোনো অ্যাকশন নিতে পারেন নাই। কোনো ধরনের ধরেন যে অ্যাকশন বা কোনো ধরনের পদক্ষেপ সরকার আজ পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। তো এখান থেকেই এই সরকারের ভিতরে যে দুর্বলতা, এই সরকারের ভিতরে যে কি পরিমাণটা হজবড় অবস্থা, সরকারের যে আসলেই কোনো ক্ষমতা নাই অ্যাকশন নেওয়ার, এটা তো পরিষ্কার। আসিফ নজরুল সাহেবের সাথে সুইজারল্যান্ডে হলো, মাহফুজের সাথে লন্ডনে হলো, বাট কোনো অ্যাকশন নাই। প্রেস সচিব লন্ডনে, হ্যাঁ, প্রেস সচিবের সাথেও এরকম ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলো তো বারবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ওরা ডে বাই ডে কি পরিমাণ শক্তিশালী হচ্ছে, কি পরিমাণ পাওয়ারফুল হচ্ছে, এবং সামনে যে তারা বড় ধরনের অঘটন ঘটাবে না তার নিশ্চয়তা কোথায়। এই সরকারের প্রতিনিধি তো আছে ওখানে, প্রেস মিনিস্টার আছেন, আমি তো সেটাই বলছি। তারা তো আর আওয়ামী লীগের দোষর না, সেটাই তো বলছি। তারা আসলে কেন অ্যাকশন নিতে পারছে না? সরকার বলুক যে আমরা আসলে এই কারণে নিতে পারছি না। বিগত সময়ের একটা ঘটনার বিচার বলেন, পদক্ষেপ বলেন, আজ পর্যন্ত সরকার নিতে পারে নাই। তো সেই জায়গা থেকে ডে বাই ডে এই ঘটনাগুলো ঘটার যে দুঃসাহস, এটা কিন্তু আওয়ামী লীগ পাচ্ছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এই ঘটনাগুলো ঘটার দুঃসাহস কেন পাচ্ছে? কারণ আওয়ামী লীগের লোকজন সব জায়গায় বসা, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সরকারি বেসরকারি আধা সরকারি যা বলেন না কেন সব দপ্তরে এই সরকারি দায়িত্ব দিয়েছে। ইভেন কয়েকদিন আগেও 2 জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হলো, তাদের একজন আওয়ামী লীগের সুবিধাভোগী। বিগত সময়ে আওয়ামী লীগের একবারে একচ্ছত্র মানে সুবিধা ভোগ করছে। তো এরকম ব্যক্তিরা যখন প্রমোশন পায়, দায়িত্ব পায়, বিভিন্ন চেয়ারে তাদেরকে পদায়ন করা হয়, তো এরা ওই চেয়ারে বসে ওরা তো আপনার পারপাস সার্ভ করবে না, আপনার কমান্ড মানবে না। ওরা কার্যত পক্ষে বাইরে দেখাবে আপনার লোক, কিন্তু ভিতরে ভিতরে কাজ করবে তার যে মূল কানেকশন, সে কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, তার ব্লাড কানেকশন কোথায়, পলিটিক্যাল ব্লাড কানেকশন, তো সেখান থেকে কাজ করবে, সেটাই তারা করছে। এখন এই জায়গা থেকে এখন ধরেন পুলিশ বাহিনী, আর পুলিশ বাহিনী তো এখন আওয়ামী লীগের দখলে, এখনো সরকারই বলছে যেটা 80% সদস্য ছাত্রলীগের করা, প্রশাসন ওদের দখলে, তো প্রত্যেকটা অর্গান তো ওদের দখলে। ইভেন আপনারা কি করতেছেন, আওয়ামী লীগের লোকজনকে বেছে বেছে প্রমোশন দিচ্ছেন, পদায়ন করছেন, বড় বড় চেয়ারে বসাচ্ছেন। তো এরা তো আপনার কথা শুনবে না ভাই, মানে আপনি নিজে খাল কেটে কুমির আনবেন আর কুমিরকে বলবেন যে ভালো থাকে। এই সরকার অভ্যুত্থানের সরকার বলছি আমরা, কেন এটা হলো বা কারা করছে? এটা অভ্যুত্থানের সরকার ছিল, এটা ওই 8ই আগস্টের পরে আর অভ্যুত্থানের সরকার নাই। ওই 8ই আগস্টের পরেই আমাদের অভ্যুত্থান মনে করেন যে চিন্তা হয়ে গেছে। ওই 5 থেকে 8 এই 3 দিন ছিল আর কি। এই 3 দিনের পরে আর এটারে অভ্যুত্থানও বলতে পারবেন না, এটারে বিপ্লব বলতে পারবেন না। স্বপ্ন কেন এমন হলো, কেন কাদের কারণে হলো? কাদের কারণে এখন স্পেসিফিক ধরেন যে আমি কাউকে আমরা 3 জন দোষারোপ করতে চাই না, এখানে সবারই দায় আছে, রাজনৈতিক দলগুলোরও কিছু দায় আছে, আবার যারা দায়িত্বে রয়েছেন তাদেরও দায় আছে। এখন আপনি মনে যে ভালো মনে করে আসিফ নজরুল সাহেবকে ভালো মনে করে তাকে দায়িত্ব দিলেন, সে ছাত্রদের পক্ষে কাজ করছে, এখন সে চেয়ারে বসে যদি এখন তার এজেন্ডা বাস্তবায়ন করে, এখন আপনি কি বলবেন? আর সেটা তো হচ্ছে তিনি আইনমন্ত্রী, তিনি নাকি জানেন না অনেক কিছু, জামিন হয় তিনি জানেন না, আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের বড় বড় দাগি আসামিরা এরা একের পর জামিনে বেরিয়ে আসছে, এই দায়িত্ব তো উনার, উনি জানেন না, এর চাইতে আর আশ্রয় করি আছে। তো এরকম একটা অবস্থা। যারা আজকে আসছে এদের প্রতি একটা প্রত্যাশা, এক্সপেকটেশন ছিল যে এদের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, কিন্তু এরা চেয়ারে এসে ঠিক তার উল্টোটা করতেছে। আবার যারা দায়িত্বে আসছেন এদের অধিকাংশই ধরেন যে এই বিপ্লবকে ধারণ করেন না, অধিকাংশ কি 90%ই বলতে হবে। ছাত্র উপদেষ্টা কয়জন? 2 জন, এখন 2 জন। মানে আপনার এই বিপ্লবকে কয়জন ধারণ করে? এই যে উপদেষ্টা পরিষদে যে 23 জন সম্ভবত 24 জন আছে, এই 24 জনের মধ্যে 20 জন কি এই আন্দোলনে কোনোভাবে সম্পৃক্ত ছিল? ছিল না। আন্দোলনের সময় দেশে বিদেশে ঘুরে বেরিয়েছে, আনন্দ করছে এরা, ফেসিবাদের আমলে অনেকেই সুবিধাভোগী ছিল। তো এরা এই বিপ্লবের মর্মটা কি বুঝবে? যারা আন্দোলন সংগ্রাম করছে, রক্ত ঝরিয়েছে, এখানে ঘাম ঝরিয়েছে, এই বাসায় ঘুমাতে পারে নাই, পুলিশ দৌড়ানি দিয়েছে, এরা বুঝে কষ্ট ত্যাগ জিনিসটা কি, এটা এরা বুঝে। তো সেই জায়গা থেকে আসলে যারা আজকে দায়িত্বে আসছে এরা তো বুঝবে না। এরা গাড়ি পায়, বাড়ি পায়, মিন্টু রোডে সেই বাংলো পেয়েছে, এরা ওই এসির বাতাস খায়, বিদেশে যায়, ফুর্তি করে আমোদ করে ঘুরে বেড়ায়, এর বাইরে তো এদের কোনো কাজ নাই। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি বলবো, এখন এই ছাত্ররা বা যারা এই আন্দোলনের ফ্রন্টে ছিল, নেতৃত্ব দিয়েছে, এরা একটা ভুল করছে। এদেরকে আমরা শুরুতেই পরামর্শ দিয়েছিলাম যে হয় তোমরা নিজেরাই সরকার গঠন করো, সব তরুণ তোমরা ভুল করবা, ওটাই নতুন আইন,